আজকে আমার একটা কথা বলতে খুবই লজ্জা করছে, কিন্তু কথাটা না বলে থাকতে পারছি না। ওই কমলের চায়ের দোকানে বসেই আলোচনাটা শুরু করেছিলাম। কমল বলছে, দাদা আরে বলো না, লজ্জা কিসের, কি ব্যাপারটা বলো, তুমি এরকম করছো কেন? বলছিস, তাহলে শোন। আমার এই বাড়ির পায়খানার দরজাটা কি জানি কিভাবে মানে খুলে গেছে, বুঝলি তো। আর মানে মিস্ত্রি খুঁজে গেছে হাল্লা, যে মিস্ত্রিকেই বলছি ওরা বলছে ওই লোডশেডিং এ ছাড়া ওই দরজা রিপেয়ার করা যাবে না। এখন কবে লোডশেডিং হবে, তারপরে ওনাদের সময় হবে, বুঝলি। কি আর করবো বল। তারপরে যা হোক অনেক কষ্টে একটা মিস্ত্রি পেলাম, ও এসে দরজাটা রিপেয়ার করলো। যাই হোক, তা ওই রিপেয়ার না করা অবস্থায় আমি একটা বোর্ড লিখেছিলাম, আপাতত, মানে আমার পায়খানাটা তো বাইরের দিকে, বুঝলি না, সেই জন্য লিখে দিয়েছিলাম আপাতত ভাড়া দেওয়া হবে না। মানে পায়খানাটা হচ্ছে তো, মানে ঝট করে ধর ঢুকে গেল তখন। ঠিকই বলেছে। তারপরে শোন, তারপরে তো যাই হোক একদিন ওই রিপেয়ার করে ওই বাইরে পায়খানায় ঢুকেছি। হুম মানে এত চাপ পেয়ে, মানে তাড়াতাড়ি গিয়ে কোনো আমি বসে পড়েছি, মানে ভেজি দিই দরজাটা, মানে আর মানে চিটকিয়ে দিই, বুঝলি তো। আর সালা কোথা থেকে কে একটা লোক এসে ব্যাস দরজা খুলে বলছি, আমি এখানে কি যাই? বলছে, এটা কি পায়খানা? দেখতে তো পাচ্ছেন, তা পায়খানা আপনার কি দরকার? না মানে ওই যে বোর্ডে লেখা ছিল, মানে ভাড়া ফাড়া কি সব। আহা, শুনুন তাহলে বলি, ওটা ঠিকই দেখেছেন। আমি আর ওই মিস্ত্রি, মানে ওই না শব্দটা ডিলিট করতে ভুলে গেছি। রিপেয়ার করেছে তাড়াতাড়িতে, আর বোর্ডটাকে বলেছিলাম ওখানে নাটাকে ইয়ে করে দিবি। কে কার কথা শুনে, এখনকার মিস্ত্রি তো মানে একদম ঢ্যামনা রাখছিস, কি বলবো। তা যাই হোক, আপনিও কিরকম পাবলি, আগে তো মানে ডাকবেন আমাকে, তা না, দরজা খুলেই ব্যাস ঢুকে বললেন পায়খানায়। সত্যি এসব পাবলি। তারপরে আর কি, শোন কমল, দেবু তোদের বলি, তোরা আর যা করিস, হুম পায়খানাটা সবসময় কিন্তু বেশ ভালো করে রিপেয়ার করে মানে রাখবি। বলা যায় না কখন কোথা দিয়ে কে ঢুকে যাবে, ওই আমার মতন অ্যাক্সিডেন্ট ঘটবে। হুম বুঝলি, তাই জন্য বলছি অলওয়েজ একদম সেফটি সব সময়। আজকে আমার যা বিপত্তি গেল, ভবিষ্যতে যেন তো সেই সব দিয়ে একদম ঠিক থাকিস, ঠিক আছে।